রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, কবরের প্রশ্নের জবাব তাকে দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করে দিবেন। দোয়াটি হচ্ছে, রাদাইতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলেজার ভাইয়েরা, রাদাইতু বিল্লাহি রাব্বাও অর্থই হলো, তিনি যদি আমাকে সন্তান দান করেন আমি আলহামদুলিল্লাহ খুশি আছি, না করলেও আমি খুশি আছি। তিনি যদি আমাকে ছেলে দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। তিনি যদি আমাকে কিছুই না দেন তবু আলহামদুলিল্লাহ। তিনি যদি আমাকে বছরের পর বছর অসুস্থ করে রাখেন তবুও আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। রোগটা কি ছিল? পুরা শরীরে কিড়ায় ধরছে, পোকায় ধরছে। পোকায় ধরলে মানুষের শরীরে গন্ধ হওয়ার কথা না, কিন্তু এই গন্ধটা ছড়াইছে শয়তান। তাফসীরে ইবনে কাসিরে আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের যে অসুস্থতা, এটার কারণে দুর্গন্ধ ছড়াবার কথা ছিল না, কিন্তু ছড়াইছে কে? অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের কাছে কেউ যেতে পারে না। তিনি রাজত্বের মালিক ছিলেন, তার ছিল বিশাল সম্পদ। আইয়ুব আলাইহিস সালাম বিশাল সম্পদ, তার হাতে ছিল রাজত্ব। সুবহানাল্লাহ। সম্পদের কি ছিল? নবাব, রাজ পরিবারে তার জন্ম, কিন্তু তার শরীরের দুর্গন্ধে কেউ কাছে যেতে পারে না। 18টা বছর, 1.5 যুগ, সোজা কথা না। তিনি একটা ছোট্ট গুহার মধ্যে পড়ে আছেন। তাফসিরে আসছে, তার শরীর থেকে এত ভয়ানক দুর্গন্ধ বের হতেছিল, মানে শয়তান এটাকে ছড়াচ্ছিলেন, ওই গুহার কাছে দিয়েও কেউ যাওয়ার সাহস করতেন না। সবাই বলা বলি করতে লাগলেন যে আইয়ুব আলাইহিস সালাম যদি সত্যই নবী হয়ে থাকবেন, তাহলে তার রব তাকে কেন এমন কষ্ট দিচ্ছেন? তার রব কেন তাকে সুস্থতা না করছেন না, তিনি যদি নবী হয়ে থাকেন? আচ্ছা বলেন তো, নবীদের কি অসুখ হওয়াটা হইতে পারবে না? পারবে। যেমন আমাদের দেশে আলেম ওলামা পীর সাহেব যারা আছে, তারা যদি একটু অসুস্থ হয়, অনেকে উনি পীর সাহেব মানুষ অসুস্থ হইল কেন? আরে ভাই, নবীরা অসুস্থ হয় আর পীর সাহেবরা অসুস্থ হইতে পারবে না, এটা কেমন কথা? নবীদের বিপদ হয়, আলেম ওলামার বিপদ হতে পারবে না, এটা কথাটা কি স্বাভাবিক? না। তো সবাই বলা বলি করতেছেন, যদি নবী হবেন তাহলে ওনার শরীর থেকে পচা গন্ধ আসে কেন? রোগ কেন ভালো হয় না? আল্লাহ কেন ওনারে ভালো করে দেয় না? এই কথার সাথে তাল মিলাইয়া ওনার স্ত্রীও এই কথাটা ওনাকে বললেন, যে লোকেরা বলা বলি করে আপনি রসুল, আপনি আর কি বলে, আপনি নবী, তা আপনি আল্লাহকে বলেন আল্লাহ যাতে আপনাকে কি করে, সুস্থতা দান করেন, সুস্থ করে দেন। এ কথা বলার কারণে আইয়ুব আলাইহিস সালাম রাগ করলেন। কি করলেন? কার প্রতি? স্ত্রীর প্রতি। স্ত্রীর প্রতি রাগ করে তিনি কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলি, তোমাকে আমি 100টা বেত্রাঘাত করব। কেন করব? তার কারণ হচ্ছে, আল্লাহ আমারে রাজত্ব দিলেন, সম্পদ দিলেন, নবুয়ত দিলেন, সম্মান দিলেন। এর আগে আমি লম্বা একটা সময় ধরে সুস্থ ছিলাম, এখন আল্লাহ আমারে খুশি হয়ে অসুস্থতা দিচ্ছে, আর তুমি বলতেছো আমি আল্লাহর কাছে অভিযোগ করব যে আল্লাহ তুমি আমারে কি করো, সুস্থতা দান করো। এটা কেন বললা? এই অপরাধে আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব যখন তুমি আমার কাছে আসবা। স্ত্রী যখন কাছে আসছে, খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কে নিয়ে আসছে? খাবার, হাতের মধ্যে খাবারের বাটি। সবাই ত্যাগ করছেন। হযরত রহিমা যখন খাবার নিয়ে আসলেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি খাবারের টাকা পাইছো কই? টাকা তো নাই। মনোযোগ আছে না আপনাদের? তোমার কাছে তো কি নাই? কথা জিজ্ঞেস করার সাথে সাথে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে স্ত্রীর। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমি জানি আপনার খাবার লাগবে, খাবার ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার কাছে কোনো টাকা নাই, এটাও সত্য, কিন্তু আপনার খাবার জোগাড় করার জন্য আমি আমার মাথার মধ্যে যে স্বর্ণের অলংকার ছিল, সেই অলংকারগুলো বিক্রি করে দিয়েছি। এটা শোনার পরে এখন তিনি স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছে উল্টা, যে আল্লাহ, আমি তো আমার স্ত্রীরে কি বুঝছি, ভুল বুঝলাম। আমার কলেজার ভাইয়েরা, এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো কসম করলাম আমার স্ত্রীকে আমি 100 আঘাত করব, এখন কি হবে? আল্লাহ বলেন, আপনার পাশের থেকে আপনি কিছু ঘাস উঠান। কি ঘাস উঠে আপনি আপনার স্ত্রীকে আঘাত করেন, যাতে আপনার কসমটা ভঙ্গ হয়ে না যায়। এবার স্ত্রী যখন খাবার দিয়ে চলে গেছে,
হযরত আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি তার জীবনেও দয়ালু বলবেন না। আমি যদি আপনাকে ঘুষি দেই, আপনি বলবেন মোল্লা ভাই একটা খারাপ মানুষ আমারে ঘুষি দিছে। আমি যদি আপনাকে গালি দেই, আপনি বলবেন মোল্লা ভাই খারাপ মানুষ আমারে গালি দিছে। আমি যদি আপনাকে আঘাত করি, আপনি আমাকে গালি দিয়ে বলবেন আপনি হুজুর হয়ে আমাকে আঘাত করলেন, কিন্তু আমি দয়ালু এটা বলবেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক অসুস্থতা দান করলেন, 18 বছর ধরে তাকে অসুস্থ বানায় রাখলেন, আর তিনি আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি দয়ালু। সুবহানাল্লাহ, জোরে কোন। অসুস্থতা দিছে কে? এখন যে অসুস্থতা দিলেন তাকে বলতেছে কি আপনি দয়ালু, আনতা আরহামুর রাহিমিন। আমি অসুস্থ কিন্তু আপনি তো দয়ালু, ভালো করে দেন এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আইয়ুবের কথা আমার পছন্দ হয়েছে, সে যখন আমাকে দয়ালু বলল আমি জান্নাত থেকে জামা দিয়া ফেরেশতা পাঠায়া দিলাম। আর আমাদের ছেলে মেয়ে অসুস্থ হইলে আল্লাহর গালি দেওয়া শুরু হয়, আল্লাহ শুধু আমারই চৌ দেন, বলে না? বিরক্তি হয়ে যায়, আল্লাহর প্রতি কি হয়ে যায়? বিরক্তি। কয়দিন নামাজ টামাজ ঠিকই পড়ছে, বিশাল একটা ধরা খাইছে, এখন আর নামাজ পড়ে না। লোকেরা বলে কি ব্যাপার নামাজ পড়ো না কেন? কয় পইরা দেখছি লাভ নাই। এরকম আসেনি? আর 18 বছর অসুস্থ, তিনি বলতেছে আনতা আরহামুর রাহিমিন, আপনি রহমান আপনি রাহিম। এইটাই হলো রাদাইতু বিল্লাহি রাব্বা, আমার রব আমাকে যেভাবে রাখবেন যেভাবেই করবেন সব কাজে আমি খুশি আছি আমার রবের প্রতি। সুবহানাল্লাহ। অবিল ইসলামি দীনা, আমার দিন হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলামের কথা শুনলে ভালো লাগে না এমন মানুষ সমাজে আছে না? মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে পড়তেছে রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমার দিন হলো ইসলাম, অথচ ইসলামের কিছুই মানে না। পর্দা মানে না, রোজা মানে না, হজ মানে না, যাকাত মানে না, হালাল হারাম মানে না, ভালো মন্দ তালাশ করে না, এমন মানুষ আছে না? নাই। অথচ নিজের মুসলমান দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, নামের আগে মোহাম্মদ লেখে, কিন্তু নিজের মেয়েটা পর্দায় থাকুক, নিজের স্ত্রী পর্দা করুক এটা পছন্দ করে না। এরকমের মুসলমান নামদারি আসেনি? আরো জোরে বলতে হবে, আসেনি? কয়দিন আগে দেখলাম এক বলদ টেলিভিশন, এখন তো সব রেকর্ডে আসে ঠিক না, একজন বলতেছে কয় বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে আমার মেয়ে তো বোরকা পরা লাগবে, এতদিন তো মাইয়া বোরকা পরে নাই, এখন বোরকা পরা লাগবে। এটা একটা কথা হইলনি? তার ইমান আসেনি? বলেন, আপনি বলেন, তার ইমান আসেনি? একজন বাপ তার মেয়েটা বোরকা পরুক চায় না, হাতে গর্ব করে সাংবাদিকের সামনে বলতেছে এতদিন বোরকা পরছে না আমার মাইয়া, এখন বোরকা পরবো, এটা একটা কথা হইল? আচ্ছা বলেন তো, এই যে অবিল ইসলামী দিন, আমার দিন হলো ইসলাম, এটা বলার পরেও ইসলামের আইনকে, কানুনকে, ইসলামের শাসনকে যারা অপছন্দ করে তারা মোমেন হতে পারে না, তারা মুনাফিক, তারা মুনাফিক এবং তারা মুনাফিক। কারণ আপনি না কথা দিচ্ছেন আমি আমার আল্লাহর সব সিদ্ধান্তে রাজি আছি, ইসলামের সিদ্ধান্তে আপনি রাজি নাই কেন? এই কথাটাই বলতেছে রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমার দিন হলো ইসলাম, ইসলাম ছাড়া আমি অন্য কোন দিন মানি না। এই কথাটা কবরের মধ্যে প্রশ্ন আসছে না? নাই। 3 নাম্বার আমাদের আদর্শ, আমি যাকে অনুসরণ করি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না। আমরা মুসলমান, আমরা অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহর মর্যাদা কত, রাসূলুল্লাহর মর্যাদা কত, এই ব্যাপারে আজকে আলোচনা করব না। তবে আপনাদেরকে এতটুকুন বলি, জান্নাতের দরওয়াজা খোলা হবে না ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাইয়া কড়া নাড়া দিবে না যতক্ষণ। কথাটা আবার বলি, খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, এটা আজকে ওয়াজ করব না, ব্যাখ্যা দিতে পারবো না। তবে এক শব্দে বলে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, বুখারীর হাদিসে আসছে জান্নাতের দরজা বন্ধ করে ফেরেশতারা পাহারা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় যে কড়া নাড়া না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। এটাকে বলা হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটাকে বলা হয় মাকামে মাহমুদ।
তাফসীর ইবনে কাসিরে আসছে মাকামে মাহমুদের অর্থ হলো এই পৃথিবীতে আল্লাহ আকাশচুম্বী মর্যাদা রাসূলকে দিয়েছেন, রফা'না লাকা যিকরাক, সারা দুনিয়া রাসূলের মর্যাদা ছড়ায় আছে। আর হাশরের ময়দানে তার মর্যাদা হবে এমন, আল্লাহ পাক কারো সুপারিশ কবুল করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। কোন নবী, কোন রাসূল, কোন মুমিন, কোন আম্বিয়া, কোন পীর, কোন ওলামা, কারো সুপারিশ কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করা না। বিচারই শুরু করবেন আল্লাহ। আল্লাহ পাক আরশে আযিমে সেদিন কাহ্হার এই নাম ধারণ করবেন। কাহ্হার কি নাম ধারণ করবে? কাহ্হার। রাগান্বিত হয়ে বসে থাকবে, রাগ করে বসে থাকবে। লোকের আদম আলাইহিস সালামের কাছে যাবে, লম্বা হাদিস, এটা আপনারা অনেকবার শুনছেন, আমি ওইটা বলবো না, শুধু এতটুকু বলি। আদমের কাছে যায় বলবে, আপনি তো আমাদের আব্বা আবুল বাশার, আপনি আল্লাহরে বলেন বিচারটা হয়ে যাক, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, কি হয়ে যাক, বিচারটা শুধু হয়ে যাক, আমাদের এই হাসরের মাঠের কষ্ট আমাদের আর বরদাস্ত হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমি রাখি না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যেভাবে রাগান্বিত হয়ে আছে আমি ক্ষমতা রাখি না, আমি পারবো না। ধারাবাহিকভাবে আসতে থাকবে মূসা, ঈসা, ইব্রাহিম, আস্তে আস্তে ঈসা, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যাবে। হযরত ঈসা নবী বলে দিবে, এই ধারে ধারে ঘুরে লাভ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি ছাড়া কারো কথা আজকে আমার আল্লাহ শুনবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশে আজিমের ছায়ার নিচে সেজদায় পড়ে থাকবে, সুবহানাল্লাহ। তিনি সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন। তো এই কথাটা এখানে এইভাবে শেষ করতে চাই, এই যে মাগরিবের পরে অথবা ফজরের নামাজের পরে যারা পড়বে রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কবরে আযাব হবে না, তাদের কবরের প্রশ্নের জবাব আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিবে, তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হবে হাশরের মাঠে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু সিদ্ধান্তের মধ্যে অটল থাকা লাগবে। বলেন কি থাকা লাগবে? আমি পড়লাম রাদাইতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার সিদ্ধান্তের প্রতি আমি রাজি আছি, তুমি আমার রব, অথচ অসুখ দিলে আল্লাহরে গালি দিবে, আল্লাহরে ভুলে যাবে, বিপদ আসলে আল্লাহরে ভুলে যাবে, হতেই পারে না। তাইলে বুঝা গেছে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি খুশি হতে পারি নাই। 2 নম্বরে অবিল ইসলামী দীনা, আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের হুকুম মানতে গেলে আমার মাথা গরম হবে, মেয়েরে পর্দায় রাখতে রাজি নাই, গোশ ছাড়তে রাজি নাই, সুদ ছাড়তে রাজি নাই, দুর্নীতি বন্ধ হোক এটাও আমি চাই না। তাইলে বুঝা গেল ইসলামের প্রতি আমি খুশি নাই। 3 নাম্বার, আমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আদর্শ হবে আমার আদর্শ। নবী গেছে যেই পথে আমরা যাব, জোরে কোন আমরা যাব সেই পথে। তো নবী মিথ্যা কথা কইছে নি? নবী মানুষকে ঠকাইছে নি? নবী মানুষের ক্ষতি করছে নি? কিন্তু আপনি কি জানেন আমার নবী কি ছিলেন? আমার নবী নিজে একাই ছিলেন একটা ব্যাংক। সুবহানাল্লাহ ভাই, কি ছিলেন? ব্যাংক। ব্যাংকের মধ্যে আপনারা কি করেন? টাকা পয়সা রাখেন না? আর আরবের লোকেরা টাকা পয়সা, স্বর্ণ অলংকার, রূপা জমা করতো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি একটা ব্যাংক ছিলেন। 2 নাম্বার, আমার নবী ছিলেন পরামর্শদাতা। বলেন কি দাতা? আরবের লোকেরা যখনই কোনো পরামর্শের দরকার হইতো কার কাছে যাইতো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো। আমার নবী ছিলেন একজন পথ প্রদর্শক। পথ প্রদর্শক, মানুষকে কি দেখাইতো? পথ দেখাইতো, রাস্তা দেখ। এই রাস্তা মানে কি আপনাদের এই মানে একে জিয়াপুর কেমনি এই রাস্তা নাকি? এটা হলো ইহদিনাস সিরাতাল, এটা জান্নাতের রাস্তা। আল্লাহু আকবার, এটা কিসের রাস্তা? আচ্ছা এবার একটা কথা শুনুন, জান্নাতের রাস্তা দেখাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে অন্তর থেকে কথাটা অনুধাবন করে শুনবেন এবং বুঝবেন, খেয়াল করেন। আপনি কুমিল্লা শহরে রওনা দিছেন, দেবপুর দিয়ে রওনা দিছেন, কোন দিক দিয়ে? দেবপুর দিয়ে রওনা দিয়া যখন দেবপুরের রাস্তা তুলছেন, তখন খবর পাইছেন দেবপুর বাজারের আধা কিলোমিটার পরে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। আগামী 3-4 ঘন্টা রাস্তা খোলার কোনো সুযোগ নাই। আপনার কাছে প্রশ্ন, এখন আপনি কুমিল্লা কি এই জ্যামের দিয়ে ঠেলিয়া যাবেন না আরেকটা রাস্তা তালাশ করবেন? নিশ্চিত আপনি আরেকটা রাস্তা, আপনি ফিরায় চলে আসবেন। আইসা আপনি এদিক দিয়ে ক্যান্টনমেন্ট কি বলে কাবিলা যাই আপনি উঠবেন, কথা সত্য না? আচ্ছা এই যে অ্যাক্সিডেন্ট করে রাস্তাটা বন্ধ হইলো, আপনি কি ওখানে দাঁড়ায় সময় নষ্ট করছেন নাকি আপনি সময়ের মূল্য দিয়ে আরেক রাস্তা দিয়ে কুমিল্লা চলে গেছেন? ফাইন, এবার আসেন, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমান আনছি, আমাদের গন্তব্য হলো জান্নাত। বলেন কি? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? সবাই চাই। চাই না এমন মানুষ পাবে, যারা হিন্দু তারাও জান্নাতে যেতে চায়।
একটা হিন্দুরে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার আব্বা আম্মা কই, তবে আমার আব্বা আম্মা মহিলা স্বর্গ চলে গেছে, বলবে না? কোন মানুষ জাহান নামে যাইতে চায় না, সবাই জান্নাতই চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। এবার আসেন, মনে করেন আমরা জান্নাতে রওনা দিছি, একেবারে আমি সহ আপনারা সহ জান্নাতে রওনা দিলাম। জান্নাতের পথে যাইয়া দেখলাম আমাদের মুস্তাক ফৈজি ভাই, বুঝুন তো কথা, উনি জান্নাতের পথে বাধা, উনি আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে, না এই দিক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর থেকে বলেন তো, এখানে জান্নাতে যাওয়াটা গুরুত্বপূর্ণ না মুস্তাক ফৈজির ত্যাগ? আমরা কি মুস্তাক ফৈজির ধরে বসে থাকবো না ত্যাগ করব? স্বাভাবিক, সুন্দর কথা, বুঝছেন, এবার বুঝা গেছে। মুস্তাক ফৈজি ভাই আমাদের যত প্রিয় হোক, উনি যদি আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে জান্নাতে যাওয়ার পথে, আমি প্রয়োজনে মুস্তাক ফৈজি বাইকে ত্যাগ করব, কিন্তু আমি জান্নাতের রাস্তা থেকে সরে যাব না। 2 নাম্বার, আমার আব্বা আম্মা যদি আমার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, অর্থাৎ আমি চাই জান্নাতে যাব, তারা আমাকে মুশরিকের পথে ঠেলে দিতে চান, হারাম পথে ধাক্কায় দিতে চান, আমি কি আমার আব্বা আম্মাকে ত্যাগ করব নাকি জান্নাতের রাস্তা ত্যাগ করব? অবশ্যই আব্বা আম্মাকে ত্যাগ করব, কারণ শিরকের ব্যাপারে মা বাপের সাথে কোনো আপোষ করা যাবে না। এ কথা কার? যেমনটা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার শুনেন, আমি রাস্তা দিয়ে রওনা দিছি, জান্নাতে যেতে চাই, কিন্তু এমন কিছু নেতা রাস্তায় দাঁড়িয়ে আছেন যাদের পাপের কারণে, যাদেরকে সমর্থন দেওয়ার কারণে আমার জান্নাতের রাস্তা বাধাগ্রস্ত হতে পারে। আমার দল এমন কাজকর্ম করে যেটা করলে পরে জান্নাতে যাওয়ার রাস্তা বাধাগ্রস্ত হতে পারে, তাহলে ওই অবস্থায় নেতাকে ত্যাগ করতে হবে, দলকে ত্যাগ করতে হবে, জান্নাতের রাস্তায় এগিয়ে যেতে হবে। এটা ঈমানের দাবি। বলেন এটা কিসের দাবি? এটা ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবা, আমলে সলে করবা, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমাদের টার্গেটই হলো জান্নাত, কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। ওখান থেকে আল্লাহ বের করে দিয়ে বলছে কিছুদিনের জন্য তুমি দুনিয়াতে থাকো, আর দুনিয়াতে থেকে কামাই রুজি করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, এখানে খেতিবাড়ি করো আর আখিরাতে এসে ভোগ করবা। সুবহানাল্লাহ। এই অর্ডারটা কার? আল্লাহ পাক। এই জন্য আমাদের পথে যারাই বাধা হবে, আমরা তাদেরকে মানব না, বরং তাদেরকে অ্যাভয়েড করে আমরা আমাদের জান্নাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে এই একটা আমলের কথা বললাম, রাদাইতু বিল্লাহি, মনে আছে তো? রাদাইতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।